মুনাফিকদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে সুন্নতি পোশাক থাকবে। মুনাফিকরাও নামাজ পড়বে, রোজা রাখবে, মুনাফিকরাও হজে যাবে, উমরাও যাবে, মুনাফিকরা সব কিছু করবে, কিন্তু আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে ওই পক্ষে ওরা থাকবে না, আরো বাধা দেবে। এই বাংলাদেশে যারা আল্লাহর বিধান আগামীতে এই সমাজে রাষ্ট্রে কায়েম হবে, যারা বাধা দেয়, যারা বিরূপ মন্তব্য করে, সে যেই হয় না কেন, যে দলেরই হোক, ওটা টাটকা মুনাফিক। আমার মনে হয় মসজিদের ইমাম খতিব যারা আছেন, এরকম মুনাফিক মারা গেলে ওর জন্য জানাজা হারাম। চাকরি বাঁচানোর ধান্দায় যদি যেতে হয়, যাবেন ওযু ছাড়া। আল্লাহু আকবার বলে হাত বেঁধে কোনো দোয়া না দেবেন, 14 গোষ্ঠী ধরে গালি। শয়তান তোর কারণে মসজিদে কোরআনের রাজ কায়েমের কথা আমি বলতে পারিনি। ভালো মানুষের নেতৃত্ব মানলে দেশটা সুন্দর হবে, অন্যায় বন্ধ হবে, সাদাবাজি বন্ধ হয়ে যাবে। শয়তান তোর কারণে মসজিদে বুক ফুলিয়ে বলতে পারিনি। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। পিছনের লোকেরা তো মনে করবে হুজুর মাশাআল্লাহ দোয়ায় পড়ছে, কি দোয়া এই বলেন না কেন ভাই? রাসূলের মতো মানুষ মুনাফিকের জানাজা নিয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ জানাজা নেয়নি, বরং আমার আল্লাহ স্যাংশন দিয়ে বন্ধ করে দিয়েছে। আপনি সেই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকি করে আপনি মরে গেলে আমি হুজুর কেন? এই পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হুজুর কেন? ও কাবার ইমাম ধরেও যদি নিয়ে এসে জানাজা দেয়া হয়, আপনার জানাজা আল্লাহ নেবে? বলেন। মুনাফিকরা দদুল্যমান, ওরা একবার এদিকে আর একবার। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 143 নম্বর আয়াতে পাবেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাদি ওয়ালা ইলাহা উলা। আল্লাহ বলেন মুনাফিকরা দদুল্যমান, একবার এদিকে আর একবার। বলেন বলেন, মুনাফিকরা একবার এদিকে আর একবার। সুবিধা যেদিকে, মুনাফিকরা ছাতা ধরে সেদিকে। 1.5 দশকে আমরা দেখেছি এই মুনাফিকরা হাসিনার পা চাটতে, হাসিনার কোন রকম পতন হতে না হতে আবার আরেকটা দলের পা চাটা শুরু করেছে। এতদিন পরিচয় দিয়েছে আমরা অমুকের অমুক। এই তুই আমার চিনিস না? তো আমি অমুক নেতার অমুক। শুধু একটু প্রেক্ষাপট চেঞ্জ হতে দেরি, ওই মুনাফিকরাই যেন আবার আর একটা দলের ঘাড়ের উপরে এসে পড়িস। মুনাফিকরা কি দদুল্যমান না? আর ওরা যা করে সব লোক দেখানো। আল্লাহ বলেন ইউরাউনান নাস, ওদের যত কাজ সব কি? বলেন বলেন। এই যে নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, আপনি দেখবেন অনেক মুনাফিকের উদয় হবে। এতদিন উনি ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে জুমার নামাজটা পর্যন্ত পড়েনি। এখন সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, উনি এখন মাথায় রেখেছে টুপি, মুখে বাড়িয়েছে দাড়ি, এমন এমন পোশাক পরে এর কাছে ওর কাছে এমন এমন কথা বলে, মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ কয়েকদিন আগে একেবারে জেলা শহরে সাদাবাজিতে 1 নাম্বার হয়েছে। আল্লাহ বলেন ইউরাউনান নাস, মুনাফিকরা যা করবে সব লোক দেখানো। কে বলছে? আমার ভাইরা, এই জন্য মুমিন যারা জীবন দিতে পারে কোরআনের পথ তারা ছাড়তে পারে না। কারণ এই কোরআন কিয়ামতে তাদের হয় জান্নাতে নেবে নতুবা জাহান্নামে নেবে। পঞ্চগড়বাসী যুগে যুগে মুমিন যারা তারাই বিজয়ী হয়েছে, আজও যারা মুমিন তারাই সফল হবে। আর মুনাফিক যারা তারা হাসিনার মতো ছিটকে পড়ে যাবে। কোন মুনাফিক যুগে যুগে সফল হয়নি, বরং সব মুনাফিকদের যুগে যুগে ব্যর্থ করে দিয়েছে কে? আর আল্লাহ বিজয় যাদের দিয়েছে তাদের নাম কি? আরো জোরে বলেন। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে।
আল্লাহকে যারা বেসেছে ভালো, রুখবে বলো তাদের কেমন করে? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে তাদের মুখে মুখ ভরা হাসি। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আমরা সেই মুমিন হতে চাই তো? আল্লাহ যেন সেই খাঁটি মুমিন হিসাবে আমাদের সবাইকে কবুল করে।